আজকে আমরা ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 35 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, সময় থাকছে 1 ঘন্টা। ওকে, সময় হচ্ছে তোমাদের 1 ঘন্টা দেওয়া থাকবে। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলোকে তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো, এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ফলোইং দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো। তো এখানে দেখো তোমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে লেসন 5 মাই স্কুল ডেজ, সেখান থেকে, এবং প্যাসেজটাকে আগে পড়তে হবে ভালোভাবে। তারপরে এখানে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতো আমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো দেখো এখানে আমাদের প্রশ্নগুলো এখানে প্রথমে আমরা প্যাসেজটিকে পড়ে নেব, তারপর প্রশ্নের উত্তর লিখব। কি দেওয়া আছে দেখো, ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। তো ওয়ান মর্নিং মানে একদিন সকালবেলা, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মানে হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম, উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল আমার মামার সঙ্গে। ওকে, দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোয়েশ্চেন্স টু আনসার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। তো দ্য ক্লাস টিচার মানে হচ্ছে ক্লাসের যিনি শিক্ষক ছিলেন, তিনি কী করেছিলেন, গেভ মি আমাকে দিয়েছিলেন, আ ফিউ কোয়েশ্চেন্স টু আনসার কয়েকটা প্রশ্ন দিয়েছিলেন উত্তর লেখার জন্য, অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ কয়েকটা অঙ্ক, সামস মানে অঙ্ক, কয়েকটা অঙ্ক দিয়েছিলেন সলভ করার জন্য বা সমাধান করার জন্য। আই রোট দ্য আনসার্স, সলভড দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। তো লেখক কী বলছেন, আই রোট দ্য আনসার্স আমি উত্তরগুলো লিখেছিলাম, সলভড দ্য সামস অঙ্কগুলোর সমাধান করেছিলাম, অ্যান্ড শোড দেম এবং সেগুলোকে দেখিয়েছিলাম টু দ্য টিচার মানে শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স অ্যান্ড নডেড। তো তিনি সেই উত্তরগুলোকে চেক করলেন। ওয়েন্ট থ্রু মানে হচ্ছে কি, চেক করা, ঠিক আছে, দেখা আর কি, ঠিক হয়েছে না ভুল হয়েছে। অ্যান্ড নডেড এবং মাথা নাড়ালেন। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট অ্যান্ড থাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তো হিজ জেস্টার বলতে কি, দেহের যে অঙ্গি ভঙ্গি আর কি, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা। তো ইন্ডিকেটেড মানে হচ্ছে নির্দেশ দিয়েছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছিল দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট, যে আমার উত্তরগুলো সঠিক হয়েছিল। অ্যান্ড থাস এবং এইভাবে, আই ওয়াজ অ্যাডমিটেড আমি ভর্তি হয়ে গিয়েছিলাম, টু দ্য স্কুল সেই স্কুলে, ঠিক আছে, এই যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে লেখক ভর্তি হয়ে গেছিলেন এইভাবেই। এরপর দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তো এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, যেটা বালিগঞ্জ যে উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, সেটা কোথায় অবস্থিত, অন দ্য ইস্টার্ন সাইড মানে হচ্ছে পূর্ব দিকে, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত এই স্কুলটা। এরপর দেখো, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড। তো দ্য সাউদার্ন পার্ট মানে হচ্ছে দক্ষিণ দিকের যে অংশ অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের, সেটা হচ্ছে কি একটা প্লে গ্রাউন্ড মানে হচ্ছে একটা খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, এবং এই ইট বলতে এখানে খেলার মাঠটাকে বলা হচ্ছে, এই খেলার মাঠটা সারাউন্ডেড মানে ঘেরা ছিল, বাই আ লফটি ওয়াল মানে একটা উঁচু ওয়াল বা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুকড লাইক আ ইংলিশ লেটার টি। তো হোয়েন মানে হচ্ছে যখন, সিন ফ্রম অ্যাবাভ মানে ওপর থেকে দেখা হতো, দ্য স্কুল মানে হচ্ছে এই স্কুলটিকে আর কি। তো দ্য স্কুল লুকড লাইক, এই স্কুলটিকে দেখে মনে হতো ইংলিশ লেটার টি, ইংলিশ লেটার যে টি অক্ষর, টি এর মতো মনে হতো ওপর থেকে দেখলে এই স্কুলটিকে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস। এখানে বলা হচ্ছে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, এই টি এর যে ভার্টিক্যাল পার্ট অর্থাৎ এই অংশটা, ঠিক আছে, এই যে এই দাগটা, ওকে, এটা ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের যে হল ঘর সেটা ইন্ডিকেট করতো আর কি। অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার, এবং যে লেটারের হরিজন্টাল পার্ট, এই ওপরে যে এই অংশটাকে কি মনে হতো, ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, মানে ক্লাসরুমগুলোর যে সারি, সেই সারিগুলোকে দেখে মনে হতো এই অংশটা, ঠিক আছে, ওপর থেকে যখন দেখাতো তখন এরকম লাগতো। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড আ গ্যালারি অ্যাজ ওয়েল। তো এখানে কী বলা হচ্ছে, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি মানে হচ্ছে বাৎসরিক যে পুরস্কার বিতরণের উৎসব, ওয়াজ হেল্ড সেটা অনুষ্ঠিত হতো, ইন দিস হল মানে এই হল ঘরে, হুইচ হ্যাড আ গ্যালারি অ্যাজ ওয়েল এবং যার মধ্যে একটা গ্যালারিও থাকতো, যেমন সিনেমা হলে গ্যালারি থাকে, খেলার মাঠে যেমন গ্যালারি থাকে সেরকম গ্যালারিও ছিল আর কি।
এরপর দেখো ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। তো সরস্বতী পুজোর সময় যে ফিস্ট হতো আর কি, এটাও কিন্তু এই হল ঘরের মধ্যেই আয়োজন করা হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিরিয়ান প্লে ইন দিস হল। তো এখানে বলা হচ্ছে আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, অফ ওয়াচিং মানে হচ্ছে কি দেখার, ওকে, আর শেক্সপিরিয়ান প্লে মানে শেক্সপিয়ারের একটা নাটক দেখার অভিজ্ঞতা ইন দিস হল, অর্থাৎ এই হলের মধ্যে একটা শেক্সপিয়ারের নাটক করা হয়েছিল, সেটাও লেখক দেখেছিলেন এবং তার সেটা মনে আছে, সেটা তিনি বলছেন। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ ফিউ scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim। তো এখানে দেখো কী বলা হচ্ছে, দ্য প্লে ওয়াজ, এই যে নাটকটি এখানে হয়েছিল এই হলঘরের মধ্যে, সেই নাটকটি ছিল কি, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য ভেনিসের মার্চেন্ট, ঠিক আছে, দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাম ছিল আর কি নাটকটার। এই নাটকটা এখানে মঞ্চস্থ হয়েছিল। আ ফিউ সিনস ফ্রম হুইচ, এবং এই নাটকটার মধ্যে কিছু সিন, ওকে, ওয়ার পারফর্মড, যেগুলোকে পারফর্ম করা হয়েছিল, বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, কিছু দুজন বিদেশি অ্যাক্টর বা বিদেশি অভিনেতার দ্বারা এটাকে পারফর্ম করা হয়েছিল, কল্ড, যাদের নাম হচ্ছে কি, একজনের নাম হচ্ছে গ্রিনবার্গ এবং আরেকজনের নাম হচ্ছে সেলিম। আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। তো এখানে বলা হচ্ছে চার্লি চ্যাপলিন মুভি মানে চাপলিন নামে একটা মুভি বা একটা সিনেমা, সেটাও কিন্তু এই হল ঘরের মধ্যে একবার স্ক্রিন করা হয়েছিল, মানে দেখানো হয়েছিল, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের, এই পর্যন্ত দেওয়া হয়েছে এই প্যাসেজটিকে, প্যাসেজের বাংলা অর্থটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু সম্পূর্ণটা করে নিতে পারো ভিডিওটিকে পজ করে। তো চলো আমরা এখন এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে তার উত্তরগুলো দেখে নিই। এখানে প্রথমে নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নের মান এখানে 1 × 1 = 1 দেওয়া আছে। কি দেখো, হোয়ার ওয়াজ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল সিচুয়েটেড, বালিগঞ্জ গভর্নমেন্ট যে হাই স্কুল সেটা কোথায় অবস্থিত, এই প্রশ্নের উত্তরটাকে লিখতে হবে। তো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ সিচুয়েটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, অর্থাৎ বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা। নাম্বার বিতে ডু অ্যাজ ডিরেক্টেড 1 × 4 = 4, অর্থাৎ নির্দেশ অনুসারে কাজ করতে হবে। নাম্বার 1 দেওয়া আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ আ শেক্সপিরিয়ান, এরপর হচ্ছে মার্লোয়ান, এরপর হচ্ছে কি বেনসোনিয়ান প্লে, আন্ডারলাইন দ্য রাইট অপশান, সঠিক উত্তরের পাশে সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই যে নাটকটা এটা কার লেখা ছিল, শেক্সপিরিয়ান নাটক ছিল একটা, তো শেক্সপিরিয়ান এটা সঠিক উত্তর হবে। 2 নম্বর হচ্ছে দ্য প্লেগ্রাউন্ড অফ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে, অর্থাৎ যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এটাকে পূরণ করতে হবে। এখানে কী দেওয়া আছে, দ্য প্লেগ্রাউন্ড অফ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ কী হবে, সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল, অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের যে মাঠটা ছিল, খেলার মাঠটা, প্লেগ্রাউন্ডটা, সেটা কী দিয়ে ঘেরা ছিল, একটা উঁচু দেওয়াল বা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে চার্লি চ্যাপলিন ইজ আ ফিল্ম পার্সোনালিটি, স্টেট whether the above statement is true or false। চার্লি চ্যাপলিন এটা একটা ফিল্ম মানে সিনেমা ছিল, এটা ঠিক না ভুল, এটা ঠিক তথ্য, তো সেটা একটা মুভি ছিল, তোমরা ট্রু লিখবো। 4 নম্বর হচ্ছে হাই, এখানে দেওয়া আছে হাই এবং বলা হচ্ছে ফাইন্ড আউট আ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট হ্যাজ দ্য সেম মিনিং অফ দ্য ফ্রেজ গিভেন অ্যাবাভ। তো এখানে হাই এই যে শব্দটার যে মিনিং মানে সিনোনিম যেটাকে বলা হয় শব্দার্থ, সেটা কিন্তু আমরা যেটা প্যাসেজে পড়েছি সেখানে দেওয়া আছে, তো সেটা কি আমরা লিখতে হবে। তো হাই মানে হচ্ছে উঁচু, আমরা প্যাসেজটার মধ্যে কী পেয়েছিলাম, লফটি মানে হচ্ছে কি উঁচু আর কি, তো সেখানে একটা উঁচু প্রাচীর দেওয়া ছিল খেলার মাঠের চারিদিকে, লফটি হবে। এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। 2 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইনস্ট্রাকশনস গিভেন বিলো, অর্থাৎ এখানে আগে প্রথমে এই প্যাসেজটিকে পড়তে হবে, যে প্যাসেজটা দেওয়া আছে, তারপর নিচে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো দেখো এখানে কী দেওয়া আছে, ক্রিকেট ইন ইন্ডিয়া ইজ দ্য মেন স্পোর্টস, অর্থাৎ ভারতবর্ষে ক্রিকেট হচ্ছে প্রধান একটি খেলা। ইভেন দো ইট ইজ নট দ্য ন্যাশনাল স্পোর্ট, যদিও এটা কিন্তু আমাদের জাতীয় খেলা নয়, ওকে। দ্য ফুটবল ইজ দ্য ইউরোপিয়ানস অ্যান্ড দ্য ল্যাটিন আমেরিকানস, হোয়াট বেসবল ইজ দ্য আমেরিকানস, ক্রিকেট ইজ টু
দ্য ইন্ডিয়ানস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেমন হচ্ছে ফুটবল হচ্ছে ইউরোপিয়ান এবং ল্যাটিন আমেরিকার একটা খেলা আর কি, তাদের ভালো লাগে এই খেলাটা। বাট বেসবল ইজ দ্য আমেরিকান, যেমন হচ্ছে বেসবল হচ্ছে আমেরিকার একটা খেলা আর কি। তেমনিভাবে ক্রিকেট ইজ দ্য ইন্ডিয়ান, তেমনি হচ্ছে ক্রিকেট হচ্ছে ভারতীয়দের একটা খেলা, যেটা ভারতীয়দের খুব ভালো লাগে আর কি। অ্যাবাউট ক্রিকেট দ্য দ্য ইন্ডিয়ানস আর ভেরি প্যাশনেট। অর্থাৎ ক্রিকেট সম্পর্কে ইন্ডিয়ান বা ভারতবাসীরা কিন্তু খুবই প্যাশনেট, মানে ক্রিকেটের প্রতি এরা খুবই আসক্ত আর কি। ক্রিকেটটাকে খেলতে এবং দেখতে সবই এরা ভালোবাসে। ক্রিকেট ইজ আ মানিয়া অ্যামং দ্য ইন্ডিয়ানস, মানে ভারতীয়দের মধ্যে এই ক্রিকেটটা কিন্তু খুবই একটা আসক্তির একটা জিনিস, সেটাই বলা হচ্ছে। উই লাভ টু প্লে দ্য গেম, আমরা এই খেলাটা খেলতে ভালোবাসি। উই লাভ টু ওয়াচ দ্য প্লেয়িং অফ দিস গেম, আমরা এই খেলাটা কিন্তু যখন খেলা হচ্ছে সেটা দেখতেও ভালোবাসি। ওকে, ইট অকুপাইজ আওয়ার এভরিডে গসিপস, তো এটা অকুপাইজ মানে দখল করে আছে, আমরা কিন্তু গসিপস মানে হচ্ছে গল্পগুজব, অর্থাৎ প্রতিদিন কিন্তু আমরা কী করি, এই যে ক্রিকেট খেলা নিয়ে একে অপরের সঙ্গে কিন্তু গল্প গুজব করে থাকি, তো সেটা এখানে বলা হচ্ছে। ইট মেক্স হিউজ হেডলাইন্স হোয়েন আওয়ার টিম হ্যাজ ডান সামথিং রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য। তো ইট মেক্স হিউজ হেডলাইন হচ্ছে যে খবরের যে কাগজ, সেখানে যখন হেডলাইন চলে আসে আর কি, অনেক বড় বড় হেডলাইন। যখন আমাদের ভারতবর্ষের যে টিম, তারা যখন একটা খুবই উল্লেখযোগ্য একটা কাজ করে, যখন জিতে আর কি, ওকে, ভালো খেলে আর কি, তো সেই সময় কী হয়, খবরের কাগজে এগুলো বড় বড় করে চলে আসে, লেখা হয়। ক্রিকেটার্স আর ট্রিটেড বাই ইন্ডিয়ানস অ্যাজ সামওয়ান ডিফারেন্ট, তো ভারতীয় যে ক্রিকেটার বা ক্রিকেট যারা খেলেন, ঠিক আছে, তাদেরকে ট্রিট করা হয় কীরকমভাবে, ভারতীয়দের দ্বারা সামওয়ান ডিফারেন্ট মানে হচ্ছে অন্য কোনো ব্যক্তির থেকে কিন্তু যারা ক্রিকেট খেলে ক্রিকেটারদের একটু অন্যরকমভাবেই কিন্তু আমরা ট্রিট করি। সাম ক্রিকেটার্স আর হেল্ড অ্যাজ গডলি ইনকারনেশনস, কিছু ক্রিকেটার রয়েছে যারা ক্রিকেট খেলে আর কি, তাদের ঘরে কীরকমভাবে আমরা দেখি না, গডলি ইনকারশন অর্থাৎ ঈশ্বরের দূত হিসাবে, ঠিক আছে, এরকম আর কি। তো ঈশ্বরই এদেরকে পাঠিয়েছে এরকম ভাবা হয়। সচিন তেন্ডুলকর ইজ সাচ আ ক্রিকেটার হু ইজ হেল্ড অ্যাজ গড অফ ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ সচিন তেন্ডুলকর এরকমই একজন ক্রিকেটার যাকে ভারতবর্ষের ক্রিকেটারের গড মানে ক্রিকেটের ঈশ্বর, ঠিক আছে, বা ভগবান হিসাবে তাকে মনে করা হয়। আর সাকসেসফুল ক্রিকেটার ইজ ইকুয়াল টু অ্যানি পলিটিক্যাল পার্সোনালিটি ইন হাইয়েস্ট পজিশন। এখানে বলা হচ্ছে একজন সাকসেসফুল ক্রিকেটার, একজন সফল ক্রিকেটার কার সমান, আমাদের ভারতবর্ষে যারা হাইয়েস্ট পজিশনে রয়েছে রাজনীতির, পলিটিক্যাল মানে কি রাজনৈতিক দায়িত্বে যারা অনেক সব থেকে উঁচুতে রয়েছে, ঠিক আছে, তাদের সমানে কিন্তু একজন ক্রিকেট খেলে, তারাও কিন্তু তাদের সমানই সমকক্ষ আর কি। উই আর ফলোড, আমরা তাদেরকে কী করি, ফলো করি। রেসপেক্টেড মানে সম্মান করি। ওকে, ভেনারেটেড, ওকে, তাদেরকে আমরা ভেনারেটেড মানে হচ্ছে কিন্তু সম্মান করা, সেরকম শ্রদ্ধা করা এরকম। অ্যান্ড আইডিওলাইজড বাই দ্য ইন্ডিয়ানস, ঠিক আছে, এবং তাদের আইডিওলজিগুলোকে কিন্তু আমরা ফলো করি। তো এরকম এই প্যাসেজটি আমাদের দেওয়া হয়েছে। প্যাসেজটা বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটিকে পজ করে প্যাসেজটিকে এর যে বাংলা অর্থ সেটা পড়ে নিতে পারো। তো চলো আমরা এই প্যাসেজটার উপর থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তরগুলো দেখে নিই। এখানে দেখো প্রথমে নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, দুটির জন্য 4 নাম্বার দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে হাউ আর ক্রিকেটার্স ট্রিটেড বাই ইন্ডিয়ানস, অর্থাৎ ক্রিকেটারদের ভারতবাসীদের দ্বারা কীভাবে তাদের ট্রিট করা হয়, ঠিক আছে, তাদের কীরকম চোখে দেখা হয় ক্রিকেটারদের ভারতীয়দের দ্বারা। আমরা এখানে উত্তর লিখছি, দেখো ক্রিকেটার্স আর ট্রিটেড বাই ইন্ডিয়ানস অ্যাজ সামওয়ান ডিফারেন্ট, ঠিক আছে, একটা অন্যরকমভাবেই কিন্তু তাদেরকে ট্রিট করা হয়। সাম ক্রিকেটার্স আর হেল্ড অ্যাজ গডলি ইনকারশনস, কিছু ক্রিকেটার রয়েছে তাদেরকে কিন্তু আমরা ঈশ্বরের দূত হিসাবে মনে করি। 2 নম্বর হচ্ছে হাউ ইজ সচিন তেন্ডুলকর ট্রিটেড ইন ইন্ডিয়া বাই হিজ কান্ট্রিমেন, অর্থাৎ আমাদের দেশবাসীর দ্বারা সচিন তেন্ডুলকরকে কীরকম চোখে দেখা হয়। তো সচিন তেন্ডুলকর ইজ সাচ আ ক্রিকেটার হু ইজ ট্রিটেড অ্যাজ গড অফ ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ সচিন তেন্ডুলকরকে ভারতবর্ষের ক্রিকেটের ঈশ্বর হিসাবে মনে করা হয়। নাম্বার বি, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশনার উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, এখানে 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে দ্য ইটালিয়ান আমেরিকানস আর ক্রেজি অ্যাবাউট ফুটবল, বেসবল, স্কোয়াশ বল, এখানে আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে কী দেওয়া আছে দেখো, দ্য
ইটালিয়ান দ্য ল্যাটিন আমেরিকানস আর ক্রেজি অ্যাবাউট, ল্যাটিন আমেরিকানরা কোন খেলায় তারা মানে উন্মত্ত, কোন খেলা তাদের ভালো লাগে? তো ফুটবল, ঠিক আছে, আমরা যেটা প্যাসেজে পেয়েছিলাম, তো ফুটবল লিখবে এখানটায়। নাম্বার 2, দ্য মেন স্পোর্টস অফ ইউরোপ ইজ, অর্থাৎ ইউরোপের প্রধান খেলা কোনটা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, থেকে তথ্য নিয়ে লিখতে হবে। তো ইউরোপিয়ানদের হচ্ছে কি ফুটবলটা হচ্ছে মেন তাদের স্পোর্ট। নাম্বার 3, ফাইন্ড আউট আ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট মিনস ম্যাডনেস, অর্থাৎ যে টেক্সটটা যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে একটা শব্দ খুঁজে বের করতে হবে যার অর্থ হচ্ছে ম্যাডনেস, মানে উন্মত্ত হওয়া। তো কী হবে? মানিয়া, মানিয়া মানে হচ্ছে কিন্তু উন্মত্ত হয়ে যাওয়া কোনো কিছুকে নিয়ে, মেতে ওঠা এরকম। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে দেওয়া আছে নাম্বার 3 ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে, প্রশ্ন নম্বর 2 করে 5টির জন্য 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, রবীন্দ্রনাথ কম্পোজড ম্যানি ইমর্টাল সংস, আন্ডারলাইন দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা সেটা লিখতে হবে। এই সেন্টেন্সটার মানে কি না, রবীন্দ্রনাথ কম্পোজ মানে হচ্ছে রচনা করেছিলেন বা লিখেছিলেন অনেক ইমর্টাল সং, মানে হচ্ছে স্মরণীয় গান তিনি লিখেছিলেন। তো এখানে সাবজেক্ট কোনটা, কে লিখেছিলেন গানটা? রবীন্দ্রনাথ লিখেছেন, তো রবীন্দ্রনাথ এটা হচ্ছে সাবজেক্ট। নাম্বার 2, দে হ্যাভ বট আ বুক ফ্রম দ্য বুক ফেয়ার, তারা বইয়ের মেলা থেকে একটা বই কিনেছে। আন্ডারলাইন দ্য প্রেডিকেট ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে প্রেডিকেট কোনটা সেটাকে ইন্ডিকেট করতে হবে, ওকে, সেটাকে আন্ডারলাইন করতে হবে আর কি, নিজে দাগ দিতে হবে। তো প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা সেটাকে বলা হয় প্রেডিকেট। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দিয়ে, তারা, ওকে, তারা কিনেছিল, তো তারা এই দিয়েটা বাদ দিয়ে বাকি সমস্ত অংশটা হচ্ছে আমাদের প্রেডিকেট, ওকে। হ্যাভ বট আ বুক ফ্রম দ্য বুক ফেয়ার, এটা। এরপর 3 নম্বরে, উই আর ট্রাইং টু রেইন আ গ্যালোপিং হর্স, এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ সেটাকে আইডেন্টিফাই করতে হবে বা আন্ডারলাইন করতে হবে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গ্যালোপিং হর্স, ঘোড়াটা কেমন? এখানে গ্যালোপিং মানে দৌড়াচ্ছে এরকম একটা ঘোড়া, তো গ্যালোপিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে, হি ইজ আ অনেস্ট ম্যান, ইজ আ অনেস্ট ম্যান দেওয়া, যেখানে কারেক্ট দ্য সেন্টেন্স অ্যান্ড রিরাইট, এই সেন্টেন্সটা কিন্তু ভুলভাবে লেখা আছে, এটাকে সঠিকভাবে লিখতে হবে। তো সঠিকটা কী হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট এর আগে কিন্তু এ হবে না, এর আগে অ্যান হবে, ওকে, যেহেতু এটা ও ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে এইচটা, তার জন্য এখানে অ্যান হবে। 5 নম্বর হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রামাটিস্ট, মানে হচ্ছে নাট্যকার। আইডেন্টিফাই দ্য টাইপ অফ নাউন গিভেন ইন ইটালিক্স, অর্থাৎ এখানে এই যে বাঁকা অক্ষরের যে উইলিয়াম শেক্সপিয়ার এই যে নাউনটা দেওয়া আছে, এটা কী ধরনের নাউন সেটা লিখতে হবে। তো উইলিয়াম শেক্সপিয়ার কোনো একজন বিশেষ ব্যক্তির নাম, এটা কী হবে? প্রপার নাউন হবে, তার জন্য তো আমরা লিখবো প্রপার নাউন। পরেরটা দেখো, সেকশন সি, রাইটিং স্কিল, 4 নম্বর থেকে রাইট আ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, প্রশ্নের মান দেওয়া হচ্ছে 5 নম্বর, ঠিক আছে, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। তো দেখো আমরা এখানে লিখছি আনসারটা, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ওপরে আমরা লিখলাম হেডিংটা, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, আমাদের যে জাতীয় পতাকা তার 3টি রং রয়েছে। দেয়ার আর স্যাফরন, সেগুলোর মধ্যে হচ্ছে কি, স্যাফরন মানে হচ্ছে গেরুয়া, হোয়াইট অ্যান্ড ডিপ গ্রিন, ঠিক আছে, হোয়াইট মানে সাদা এবং গাঢ় সবুজ। দ্য স্যাফরন ইজ অ্যাট দ্য টপ, যে গেরুয়া রং সেটা সবারই ওপরে থাকে। দ্য হোয়াইট ইজ ইন দ্য মিডল, হোয়াইট মানে সাদাটা থাকে মাঝখানে। অ্যান্ড দ্য গ্রিন ইজ অ্যাট দ্য বটম, এবং সবুজটা থাকে সবার নিচে। দেয়ার ইজ আ চক্র ইন দ্য সেন্টার অফ দ্য ফ্ল্যাগ, এবং এই ফ্ল্যাগ বা পতাকার মাঝখানে একটি চক্র থাকে। ইট ইজ কল্ড অশোক চক্র, এবং এটাকে বলা হয় অশোক চক্র। উই লাভ অ্যান্ড অনার আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় পতাকাকে ভালোবাসি এবং সম্মান করি। তো এরকমভাবে আমরা সংক্ষেপে লিখলাম। এরপর দেখো এখানে অথবা দিয়ে দিয়ে দেওয়া আছে, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর স্কুল, তোমার স্কুল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যে কোনো একটি এখানে তোমাদের লিখতে হবে, ন্যাশনাল ফ্ল্যাগ নয়তো ইয়োর স্কুল সম্পর্কে। তো আমরা লিখছি, দেখো ইয়োর স্কুল বলা হয়েছে, কিন্তু এখানে তোমরা লিখবে কি মাই স্কুল, অর্থাৎ আমার স্কুল সম্পর্কে আমি লিখছি, বা তুমি তোমার স্কুল সম্পর্কে লিখছো। তো দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে আমরা লিখছি দেখো সরস্বতী বিদ্যা মন্দির, তোমরা এখানে নিজের স্কুলের নামটা লিখবে, অর্থাৎ আমার স্কুলের নাম হচ্ছে সরস্বতী বিদ্যা মন্দির, এভাবে লিখলাম। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত। দেয়ার আর 20 টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 1500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 20 জন শিক্ষিকা রয়েছেন এবং প্রায় 1500 ছাত্রছাত্রী আছেন। অল দ্য টিচার্স ইন আওয়ার স্কুল টিচ ভেরি ওয়েল, আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকারা খুব ভালোভাবে আমাদেরকে পড়ান। দে লাভ
আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। তো কয়েকটা ছোটো ছোটো বাক্যের মাধ্যমে আমরা এই যে মাই স্কুল সম্পর্কে কিন্তু লিখলাম, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এর আগে তোমাদের কিন্তু আরও 3টে সেট দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 4টি সেট কিন্তু আলোচনা করা হয়েছে সমস্ত উত্তর সহ। তো 4টি সেটে কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর তোমাদের যে লেসনগুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, সেই লেসনগুলি কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। সেই সঙ্গে অ্যাক্টিভিটিগুলি যেগুলো রয়েছে, গ্রামার, ভোকাবুলারি, সেগুলো তো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং এখানে আমরা 4টি সেটের মধ্যে যে তোমাদের রাইটিংগুলো কিন্তু দিয়েছি, সেই রাইটিংগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ভালোভাবে, তাহলে তোমরা কিন্তু সেখান থেকেই কিন্তু পরীক্ষায় কমন পাবে। আর যদি এর প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, ওকে। সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।